পাটোয়ারি লার্নিং একাডেমি থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের বিষয় হাউ টু ইনসার্ট এক্সেল ফাইল ইন পিপিটি অর হাউ টু অ্যাটাচ এক্সেল ফাইল ইন পাওয়ার পয়েন্ট। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। ধরুন আমি আমার এই পিপিটির মধ্যে বা আমি আমার এই পাওয়ার পয়েন্টের মধ্যে আমি আমার একটি কাঙ্ক্ষিত এক্সেল ফাইল আপলোড করতে চাচ্ছি বা অ্যাটাচ করতে চাচ্ছি বা ইনসার্ট করতে চাচ্ছি বা অ্যাড করতে চাচ্ছি বা এমবেড করতে চাচ্ছি। সেই কাঙ্ক্ষিত এক্সেল ফাইলটি আমি কিভাবে এখানে অ্যাটাচ করব সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনাকে প্রথমেই ইনসার্ট ট্যাবের দ্বারস্থ হতে হবে। তো আমি ইনসার্ট ট্যাবের দ্বারস্থ হলাম। দেন দেখুন এখানে টেক্সট বলে একটি গ্রুপ রয়েছে। তো সেই গ্রুপের এখানে যদি আমার মাউসের কার্সরটি রাখি, দেখুন এখানে অবজেক্ট বলে একটি শব্দ ভেসে আসে। মানে এই যে কমান্ডটি রয়েছে, এই কমান্ডটির নাম হচ্ছে অবজেক্ট। যার মাধ্যমে আমি আমার কাঙ্ক্ষিত এক্সেল ফাইলটি এই পিপিটির মধ্যে এমবেড করতে পারবো, দ্যাট মিনস অ্যাটাচ করতে পারবো। তো আমি এখন এই অবজেক্ট এই কমান্ডটিতে ক্লিক করব। আমি ক্লিক করলাম। দেন দেখুন এখানে ক্রিয়েট নিউ, ক্রিয়েট ফ্রম ফাইল রয়েছে। তো আমি ক্রিয়েট ফ্রম ফাইল এই অপশনটিতে ক্লিক করব। আমি ক্লিক করলাম। দেন পিপিটি আমাকে বলছে তুমি তোমার যে কাঙ্ক্ষিত এক্সেল ফাইলটি এই পিপিটির মধ্যে অ্যাটাচ করবে সেটা আমাকে দেখাও। সেটা আমি কিভাবে দেখাবো? দেখুন এখানে ব্রাউজ বলে একটি বাটন রয়েছে। সেই বাটনে এখন আমি ক্লিক করব। আমি ব্রাউজ এই বাটনটিতে ক্লিক করলাম। ক্লিক করে আমি পিপিটিকে দেখাচ্ছি আমার ওই কাঙ্ক্ষিত এক্সেল ফাইলটি ডেস্কটপের মধ্যে। এই হচ্ছে আমার এই কাঙ্ক্ষিত এক্সেল ফাইলটি যেটা আমি পিপিটির মধ্যে অ্যাটাচ করতে চাচ্ছি। তো আমি এই কাঙ্ক্ষিত এক্সেল ফাইলটির উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে ওকে বলে একটি বাটন রয়েছে। আমি এখন এই ওকে বাটনটিতে ক্লিক করব। আমি ক্লিক করলাম। দেন পিপিটি আমাকে বলছে তুমি সেই কাঙ্ক্ষিত এক্সেল ফাইলটি কিভাবে উপস্থাপন করতে চাও। আমি বললাম সেটা আমি ডিসপ্লে অ্যাজ আইকন এর মাধ্যমে উপস্থাপন করতে চাই। তো তাহলে তুমি ডিসপ্লে অ্যাজ আইকন এর এখানে ক্লিক করো। আমি ক্লিক করলাম। দেন দেখুন এই যে এই আইকনটির মাধ্যমে আমি এখন উপস্থাপন করতে পারি। কিন্তু আমি এই আইকনটি চেঞ্জ করতে চাচ্ছি। আমি চেঞ্জ আইকন এই বাটনটিতে এখন ক্লিক করব। আমি ক্লিক করলাম। চেঞ্জ আইকন এই বাটনটিতে ক্লিক করলাম। দেখুন এখানে অনেক ধরনের আইকন, অনেকগুলো আইকন রয়েছে। তো এই আইকনটি হচ্ছে বহুল ব্যবহৃত। তো আমি এই আইকনটির উপর এখন ক্লিক করব। আমি ক্লিক করলাম। দেখুন যেই এক্সেল ফাইলটি আমার এই পিপিটি এর মধ্যে আমি অ্যাটাচ করতে চাচ্ছি, সে এক্সেল ফাইলটির একটি নাম বা টাইটেল আমি দিতে চাচ্ছি। দ্যাট মিনস একটি ক্যাপশন আমি দিতে চাচ্ছি। তো সেই ক্যাপশনটি বা টাইটেলটি আমি দিলাম ধরেন ওই এক্সেল ফাইলটি কি সংক্রান্ত? ওই এক্সেল ফাইলটি অ্যাকচুয়াল সেলস, অ্যাকচুয়াল সেলস ভার্সেস ওই এক্সেল ফাইলটি সেলস টার্গেট, সেলস টার্গেট, সেলস টার্গেট ভার্সেস অ্যাকচুয়াল সেলস সংক্রান্ত, সেলস টার্গেট ভার্সেস অ্যাকচুয়াল সেলস সংক্রান্ত আমি লিখলাম। মানে ওই আমার কাঙ্ক্ষিত এক্সেল ফাইলটির জন্য একটি টাইটেল আমি বা ক্যাপশন আমি দিলাম। দেন আমি এখানে ওকে বাটনটি ক্লিক করব। আমি ক্লিক করলাম। দেন আমি আবার এই ওকে বাটনে ক্লিক করব। আমি ক্লিক করলাম। দেখুন ম্যাজিক। দেখুন আইকনের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত মানে আপনি যে টাইটেলটি দিয়েছেন তার মাধ্যমে সে সে কি করলো? সে ওই এক্সেল ফাইলটিকে এখানে অ্যাটাচ করে দিয়েছে। দ্যাট মিনস আপলোড করে নিয়েছে। দ্যাট মিনস এমবেড করে নিয়েছে। আমি যদি এখন এখানে ডাবল ক্লিক করি, দেখুন ম্যাজিক, ওই এক্সেল ফাইলটি এই পিপিটির সাথে অ্যাটাচ হয়ে গিয়েছে। আমি এখানে ডাবল ক্লিক মানে আমি এখন এখানে ডাবল ক্লিক করলেই ওই এক্সেল ফাইলটি ওপেন হয়ে যাচ্ছে। হ্যাঁ? আমি যদি এখন আমি আপনাদেরকে আরেকটু অ্যাসুরেন্স এর জন্য দেখাচ্ছি। আমি যদি ধরেন এটা সেভ করলাম, আমি এটা ক্রস করে দিলাম। দেখুন আমার এই পিপিটি এর মধ্যেই কিন্তু এই এক্সেল ফাইলটি রয়েছে। আমার কিন্তু এখন এই এক্সেল ফাইলটি ওপেন করতে হইলে কিন্তু এখানে এসে ক্লিক করতে হচ্ছে না।
তো আমি আমার পিপিটির মধ্যে যেহেতু এক্সেল ফাইলটি রয়েছে, আমি আমার পিপিটি ওপেন করলাম। দেন আমি ধরেন এই যে আমার এই পিপিটির মধ্যেই এক্সেল ফাইলটি রয়েছে, আমি যদি এখানে গিয়ে ডাবল ক্লিক করি, দেখুন এক্সেল ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। আরেকটা জিনিস ধরেন আমি আপনাদেরকে দেখাই। ধরুন আপনার এখানে অ্যাকচুয়াল সেলস হয়েছে ৫ লাখ। আপনি ৫ লাখ দিলেন। ৫ লাখ দিলেন। দেওয়ার পর আপনি এখানে এই সেভ যে বাটনটি রয়েছে, এই বাটনটিতে ক্লিক করলেন। মানে সেভ করলেন। এখন এই যে সেভ, এটা যে এই ফাইলটি যেহেতু পিপিটির মধ্যেই অন্তর্ভুক্ত, এখন এই যেহেতু আপনি আপডেট করেছেন এখানে, এটা এখানে আপডেট হয়ে গিয়ে মানে আপডেট হয়ে গিয়েছে। আমি এটা সেভ করলাম। দেন আমি যদি এখন এটা ক্লিক করি, এখন আমি যদি এই ফাইলটিতে মানে এই এক্সেল ফাইলটিতে যদি আমি ক্লিক করি, দেখুন যেহেতু আমি চেঞ্জ করে সেভ বাটনে ক্লিক করেছি এবং আমার ওই সেভটা কিন্তু এই পিপিটির মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। মানে এই ফাইলটি এখন এই এক্সেল ফাইলটি এখন একটি পিপিটির মধ্যে অন্তর্ভুক্ত একটি এক্সেল ফাইল। তো এভাবে আপনি আপনার যখন প্রেজেন্টেশন স্লাইড তৈরি করবেন, যদি আপনার টপিকের সাথে সংশ্লিষ্ট কোনো এক্সেল ফাইল দেখাইতে হয়, এভাবে আপনারা সুন্দর মতো আইকনের মাধ্যমে একটি ক্যাপশন দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত এক্সেল ফাইলটি উপস্থাপন করতে পারেন। এখন এই যে এই এক্সেল ফাইলটি মানে এখন আপনি যদি এই পিপিটিটা সেন্ড করেন কারো কাছে, আপনাকে কিন্তু সেপারেটলি এই এক্সেল ফাইলটি সেন্ড করতে হবে না। কারণ কি? কারণ এই এক্সেল ফাইলটি এই পিপিটির মধ্যেই রয়েছে। মানে এই পিপিটির মধ্যেই এমবেড অবস্থায় রয়েছে। তাকে শুধু এই পিপিটি পাঠালেই উনি এই এক্সেল ফাইলটি ওপেন করতে পারবে। জাস্ট এখানে ডাবল ক্লিক করলেই উনি এক্সেল ফাইলটি ওপেন করতে পারবে বা দেখতে পাবে। মানে এই এক্সেল ফাইলটি এই পিপিটির মধ্যেই অ্যাটাচ বা এমবেড অবস্থায় রয়েছে। এখন ধরেন আপনার সুপারভাইজার আপনাকে বলল যে তুমি এখানে যে সেলস টার্গেট ভার্সেস অ্যাকচুয়াল সেলস যে ক্যাপশনটি দিয়েছো বা টাইটেলটি দিয়েছো, সেটা কি কোনোভাবে চেঞ্জ করা যায়? আমি বললাম হ্যাঁ করা যায়। সেটা কিভাবে? তুমি এখানে টাইটেল লেখো এমপ্লয়ি সেলস ডাটা। তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমার মাউসে রাইট ক্লিক করলাম। দেখুন এখানে ওয়ার্কশিট অবজেক্ট বলে একটি অপশন রয়েছে, যেখানে কনভার্ট বলে একটি শব্দ রয়েছে। আমি এই কনভার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি, দেন আমি এই চেঞ্জ আইকন এখানে আবার ক্লিক করব। ক্লিক করলাম। দেন আমি এই টাইটেলটি এখানে চেঞ্জ করতে পারবো। দ্যাট মিনস ক্যাপশনটি এখানে চেঞ্জ করতে পারবো। আমি লিখলাম এখানে এমপ্লয়িজ সেলস ডাটা। এমপ্লয়িজ সেলস ডাটা। এভাবে আমি ক্যাপশন রিনেম করতে পারি। হ্যাঁ? আমি ওকে দিলাম। দেখুন ক্যাপশন রিনেম হয়ে গিয়েছে। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, দেখুন এই যে চমৎকারভাবে এক্সেল ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। আমি আবার একটু দেখাই। এই পিপিটির মধ্যেই কিন্তু এক্সেল ফাইল এমবেড অবস্থায় রয়েছে, অ্যাটাচ অবস্থায় রয়েছে। আমি জাস্ট এখানে যদি ডাবল ক্লিক করি, দেখুন এক্সেল ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। তো এভাবে আমরা এক্সেল ফাইল ইনসার্ট করতে পারি বা অ্যাটাচ করতে পারি পিপিটির মধ্যে। তো আজকের মতো আমার হাউ টু ইনসার্ট এক্সেল ফাইল ইন পিপিটি অর হাউ টু অ্যাটাচ এক্সেল ফাইল ইন পাওয়ার পয়েন্ট, এই সেশনটি এখানেই শেষ হলো। আপনাদের যদি এই সেশনটি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ অল।